ওরা শিক্ষিত, তারা ম্যাজিস্ট্রেট, তাদের অনেক experience, তারা অনেক ভালো, কিন্তু তারা এই ব্যাপারে তাদের কিছু জানাশোনাই নেই। তারা কথা বলে, কোনো মানুষকে কথা বলতে দেয় না, বললে জরিমানা বাড়ায়। এই যে একটা পাওয়ার দিয়ে দিয়েছে সরকার, এই সরকার ধ্বংস করে ফেলাইবে। ঢাকা শ্যামবাজার থেকে আজকে নতুন আলু, নতুন পেঁয়াজ, আদা, রসুনের পাইকারি দরদাম জানাবো। বর্তমান মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ, রসুন, আলু, আদা বেচাবিক্রি চলছে, কত টাকা মূল্য দিয়ে বিক্রি রয়েছে, এবং ব্যবসায়িকরা এই নতুন আলু এবং পেঁয়াজের বাজার দর নিয়ে কি বলছেন সেটা জানাবো, এবং মার্কেটে কি এলসি আছে কিনা সেটা জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের এই সদর বিতানে আমরা যদি বলি, পেঁয়াজ আলুর কিন্তু সবসময় চাহিদা থাকে, কিন্তু আজকে চাহিদাটা কেমন আছে এটা জানাবেন। আলুর চাহিদাটা একটু কম, আলু আমদানি যা হয়েছে, আলুর সাথে কালকে সে আজকে 1-2 টাকা কমে গেছে আলুর বাজার। জয়পুরহাট আলুর যেগুলো বাজার? পড়তা 20 টাকা, এই মাল আজকে 18 টাকা 17 টাকা বিক্রি হওয়া কষ্ট। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা যদি বলি পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার একটু বাড়তি, 1-2 টাকা বাড়তি। আচ্ছা, এই এক দুই টাকা তো কৃষকের কিছু হবে না? হবে, হবে না কেন? অনেক কিছু, কিছু করে 100 টাকা দিলেও হবে না, আবার 10 টাকা দিলেও হয়ে যায়। আচ্ছা হবে আচ্ছা না, 1-2 টাকা অনেক কিছু না। 40-এর উপরে উঠলে কৃষকের এবছর দানার দাম কম গেছিল, লোকসান হওয়ার কথা না। আচ্ছা 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 আচ্ছা। আমাদের কৃষক ভাইরা কিন্তু গেলে বছরের লসটা এর সাথে ধরে রেখেছে। হুম। এই জন্য আমি যতদূর জানতে পারছি যে কৃষক ভাইরা গেলে বছর লস গিয়েছিল, সেই লস এই বছরের পেঁয়াজের সাথে ধরে রেখেছে এই বছরের পেঁয়াজ দিয়ে উঠানোর জন্য। তাহলে তৃতীয়বার যে বেশি বেচছিল ওইটা এই সাথে ধরলে অনেক টাকা লাভ হবে। তৃতীয়বার আবার বেশি গেছিল না, পানি বেশি 100 টাকার উপরে বিক্রি হয়েছে আচ্ছা 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 আচ্ছা, বুঝতে গত। পারছি। হ্যাঁ 23 সালের কথা? হ্যাঁ, 23 সালের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সমান হয়ে যাবে। বুঝতে এটা পারছি। কাঁচামাল আল্লাহ তালা যে যে বছর যে বাজার রাখে ওটা ওইভাবেই চলতে হইবে, আল্লাহর উপরে কেউ হাত নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে, তাই না কাকা? ভেবে চিনতে কত করা যায়। আর এই যে আচ্ছা, এলসি কি মার্কেটে আছে? এলসি আছে, টুকিটাকি আছে, আগিলিয়া যা 2-1 গাড়ি ঢুকতেছে তাই। বটারে বাজার 65, এখানে বাজার 60। আচ্ছা এই জন্যই এলসি ফুরিয়ে গেলে আরও বাজার বাড়বে, যদিও দেশি মালের চাপের জন্য দেশি মালও বাড়তেছে, এলসি বাজারও কমবে না। আচ্ছা, যেহেতু বোয়ারের বাজার বেশি, এখানে আপনি দেখে কমিশন না? এলসিটা বন্ধ করাতে আবারও দেখা যাবে একটা বাজার চাঙ্গা হবে, কারণ হচ্ছে কি, সামনে সবে বরাত, এরপরে রমজান। জি। যে এলসি যে আইপে আছে তাতে বাজার মেটানো বা এলসির চাহিদাটা দেশি দিয়ে পুরানো কষ্টই হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কিন্তু আমরা কি আমাদের দেশে কি এমন কেন নিয়ম হয়ে যায় যে রমজান আসলে একটা নিত্য প্রয়োজন একটা নিম্ন বাজার থেকে উপরে বাজার পর্যন্ত হয়ে যায়, সব বাড়তি এটা হয়ে যায়? বাইরে আছে যে রমজান আসলে সবাই ব্যাট ট্যাক্স সব ছাড়িয়ে দেয়, আর বাংলাদেশে রমজানে হইলে 1 মাস ব্যবসা করে 10 মাস বসে থাকে, এরম হলে মানুষ। কিন্তু আসল বেলা কাঁচামালের ব্যাপারে এটা কেউ সম্ভব না। আচ্ছা অন্য আচ্ছা জিনিস যেই পারে, খেজুর টেজুর আইনে রাইখে এটা বেচতে পারে, কিন্তু এই কাঁচামাল আলু পেঁয়াজ যেগুলো রাইখে বেচার এই জিনিস না, জি। এগুলো সিন্ডিকেট চলে না। যারা বলে তারা ভুলের জগতে আছে। আচ্ছা, আপনি তো বলেছেন এই যে বন্দরে এলসি বাস 65 টাকা বিক্রি চলছে, হ্যাঁ। এখানে খরচ সহকারে আসতে কত টাকা বিক্রি হবে? 70 টাকা লাগবে। 70 টাকা বিক্রি, আর তাহলে এখান থেকে 70 টাকা থেকে 1 টাকা আপনার কমিশন? হ্যাঁ, ওগুলো তো খরচ বাড় যা আছে সেটা আছেই। আচ্ছা, আপনার কমিশন। আর এখন আপনার কমিশন ছাড়া এই যে লস লাভ হলো, এটা কাদের? ব্যাপারী যারা আমাদেরকে দেয়, আমরা তো খরিদ করি না, যারা পার্টি তাদের। তো তাদেরকে দেয়। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখানে যেহেতু আপনার কাছে আমি বিষয়টা ক্লিয়ার হলাম, তাহলে জরিমানাটা কেন হয়? জরিমানা হয় তারা যারা এই ব্যাপারে যারা বিজ্ঞ না তাদেরকে এখানে সরকার পাঠায়, তাই এখানে জরিমানা হয়। তাদের জরিমানা করে। জানতে হবে, তাদের এই লাইনটা শিখেই দিবে। তারা আসে বলে আপনারা সিন্ডিকেট করেন, আসলে তারা এই ব্যাপারে কিছুই জানে না। এখন তাদেরকে এখানে পাঠালে, এখন যদি মাছ চুয়ালারে গাছ কাটতে পারে সে পারবে না। আচ্ছা যেখানে যে ওরা শিক্ষিত, তারা ম্যাজিস্ট্রেট, তাদের অনেক experience, তারা অনেক ভালো, কিন্তু তারা এই ব্যাপারে তাদের কিছু জানাশোনাই নেই। তারা কথা বলে, কোনো মানুষকে কথা বলতে দেয় না, বললে জরিমানা বাড়ায়। এই যে একটা পাওয়ার দিয়ে দিয়েছে সরকার, এই সরকার ধ্বংস করে ফেলাইবে কাঁচামালের জগতে। যেখানে যারা এই লাইনে যারা আছে তাদেরকে এখানে পাঠাক, তারা বুঝবে। এই আড়তের লাইন যারা বুঝে শোনে তাদেরকে, নাইলে দিন দিন ক্ষতি হবে। আমদানি কমে গেলে আরো বাজার বাড়তে থাকে। আচ্ছা ম্যাজিস্ট্রেট আনলে বাজার বাড়ে, কোনোদিন ম্যাজিস্ট্রেট আইটে বাজার কমাইতে পারে না। জি জি, আমার এটা প্রশ্ন, ম্যাজিস্ট্রেট যেদিন আসে পরের দিন মার্কেটে আমদানি কম হয়,
বাজারে বাইরে বাড়ে, যায়। এটা কি কারণ একটু জানো? এটা কারণ ওই একটাই, তারা কিছুই বোঝে না, কেউ কথা বলতেও দেয় না। এখানে গিয়ে যদি জিজ্ঞেস করে যে কি অবস্থা, কেন হইছে, কি জিনিস হইছে, এটা কেন আপনার দামটা বাড়লো, কি জন্য দামটা কমানো যাবে কিভাবে, এ ব্যাপারে কোনো আলোচনা যারা ব্যবসা তাদের সাথে নাই। তারা ইসে করে এটার কাগজ করে জরিমানা করেন। আরে কাগজ তো ওখান থেকে মার্কেট থেকে এগুলো কোনোভাবে সম্ভব না। আর এর ভিতর থেকে কত টাকা ব্যয় করে এলসি এনে সেটাই তো তারা খবর রাখে না। এখন একটা আইপি যে কয় লাখ টাকা বিক্রি হয় সেই খবরই তো ম্যাজিস্ট্রেটরা রাখে না। তারা এই ব্যাপারে তারা কি বলবে? আচ্ছা আচ্ছা, এখন একটা আইপি বিতর্কত ভাবে 2 লাখ 3 লাখ টাকা বিক্রি হয়, টাকা কারা খায় এইটার খবরই তো তারা জানে না। তাহলে বুঝতে তারা এই পারছি। ব্যাপারে কি বলবে? তার মানে আমরা যখন মার্কেটে আসি, এই কাঁচা পণ্য সর্বোচ্চ আমার মনে হয় 2 দিন ধরে রাখা যায় না? আমার বলে আপনি এই নেই সেই নেই, কাগজ নেই, হান নাই তার নাই, একজনে বলে একজনে কত করবেন করেন, আর হেরা খুশিতে মনের খুশিতে তারা জরিমানা করে। এই জরিমানা তাদের দিতে হবে। তারা আজকে পাওয়ার আছে, কালকে 2 দিন পর তারা রিটেট করলে তারা রাস্তায় এভাবেই তারা কোন জায়গায় যাই তারাও দেখবে যে না, আমরা যে আজীবন যা করছি সব ভুল। আচ্ছা আচ্ছা, কৃষকরা বলেছেন, ব্যবসায়ীরা বলেছেন গত 2 থেকে 3 দিন ধরে বাজার লস যাচ্ছে, তখন এসে কেন দেখা নাই ম্যাজিস্ট্রেট? না, কখনোই আসবে না তারা। আসবে না? তারা বোঝে তারা আর আসবে না। তারা আসবে আবার যখন 2-3 দেখবে বাজার বাড়তি, আসলে বাজার বাড়ছে কিনছে কত এটার খবর নেই। তাদেরকে বলছে আপনার বর্ডারে যান, বর্ডারে কত বিক্রি হচ্ছে তাই দেখেন, আপনি এখানে জরিমানা করতে আইছেন না। আচ্ছা, তারা এখানে আসে, আর যদি ওইখানে বর্ডারে যায় ওখানে সব মেনটেন করে, তাহলে তো আমরা এখানে কাগজপত্র পাই। আর আমরা যদি কাগজপত্র সব আনতে চাই তো আমাদের শ্যামবাজারে একটা মালও আসবে না। কারণ হেরা লোকালে ভিতরগতভাবে যে টেবিলের নিচে কে কত টাকা ঘুষ করিয়ে মাল দেয় সেটার খবর তো তারা রাখে না। তারা জরিমানা করতে। বুঝতে পারছি। তার মানে মূল সব কাজ সাজি হয় বর্ডারে। বর্ডারে বেচা কিনা হয়, বর্ডারে সব কিছু হয়, বর্ডারে কত রেট ওঠে বর্ডারের খবর নেই। শুধু এখানে এসে ভোক্তাদের হাতে উঠে। এখানে ভুক্তাতে হাতে আমরা একজনের কাছে বললে কই আনি, আরেকজনকে আমরা বেচে দিই, কমিশন তারা নিয়ে নেয়। তা আমাদের কি? আমরা তো 1 টাকা কমিশন, আমাদেরকে বিশেষ জরিমানা করলে পার্টিও দেয় না। পার্টিকে তো কমিশন কাটলে আর জিন্দিগিতে সে মাল দেবে না। তা মাল তো আর সরকার দেয় না, সরকার আনিয়ে মার্কেটে আমাদেরকে মাল দুক, লেজ দিয়ে আমরা বেচে দেবো, আমরা কমিশনে 1 টাকা পাবো। আচ্ছা, যে 1 আচ্ছা, টাকা কারসাজি হয় কিনা। কিন্তু এইটা তো সরকার তো এখনো করছে না, আমরা যদি জানতে করবে পারি। না তো, সে অন্য বাইরের রাষ্ট্রে আছে, এই জায়গা তো নেই। এই জায়গা নেই, এই জায়গায় যে সবাই পকেট ভারী করতে চায় কিন্তু নিজের ঘাড়ে দোষ নিতে চায় না। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু যে নির্দোষ সে হচ্ছে দোষী। হ্যাঁ। আচ্ছা, তো সেখানে আজকে এই যে লাল আলু নতুন কত চলছে এটা? লাল আলু আজকে 18 টাকা। 18 টাকা। 19 সাদা আলু কত চলছে? সাদা আলু 17-18 টাকা। আচ্ছা, 2024-এ যখন বাজার 65 টাকা ছিল আলুর বাজার, তখন জরিমানা হয়েছে। আর এখন যে কম, এখন কোনো প্রক্রিয়া আছে? এখন পরীক্ষা তারা বাসায় বসে করে। আচ্ছা আচ্ছা যে আচ্ছা। যা হয়েছে ভালো হয়েছে। গেলে বছর ছিল 250 টাকা, এই বছর কত এগুলার? এগুলো 40 টাকা, 45। 40-45 টাকা। আমরা শুনতে পাচ্ছি এলসি রসুন এলসি করে এনে নাকি দেশি রসুনের বাজার দমিয়ে দিয়েছে। সব ভুল। এটা 40 টাকায় খায় না, ওটা 150 টাকায় খায়, 130 টাকায় খায়। আচ্ছা তাই আমরা এটা ভুলের জগতে আছে, যখন যেটা যারা খাওয়ার তা খাইতেছে। আচ্ছা এলসি মাল আজকে 65 টাকায় খায়, দেশি মাল 40 টাকায় খায় না। পিএস তো একই। আচ্ছা, এই আদা কত চলছে? আদা আজকে 105 টাকা, 60 টাকা। 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশি পেঁয়াজ কত চলছে? দেশি পেঁয়াজ 40, 42, 38। আচ্ছা, আর আমি আপনাকে বলবো, আসলে আপনার কোনো ভুল নেই তো, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যেখানে দেশে এই যে বড় পেঁয়াজ, এই বড় পেঁয়াজগুলো আবাদ হয়, আমি জানি এটা আপনার কমিশনের জন্য আপনি যা পাবেন তা বিক্রি করবেন, কিন্তু আমি আজকে আপনাকে প্রশ্ন করতে বাধ্য কেন, তার জন্য আমি দুঃখিত আগেই। এই পেঁয়াজ, বড় পেঁয়াজ থাকতে কি আমাদের এলসি লাগে? বড় পিস থাকতে এলসি লাগে না। আবার এই যে বড় পিস যদি না থাকে, তার বাজার আস্তে আস্তে যখন উঠতে থাকে তখন তো সরকার মনে করে মাথা নষ্ট, তখন তো বাজার নিয়ন্ত্রণ নাই, নানান রকম সমস্যা হয়ে দেখা দেয়, তখন এলসি বাধ্য হয়। যখন এবছর এলসি দেশি মাল 110 টাকা হয়ে গেছে, তখনই সে এই এলসি ঢুকলো। তাহলে যদি এলসি দেশি মাল যদি 110 টাকা 100 টাকা না হইতো, তখন এলসি আইপি সরকারও দিত না। তার মানে আমরা সারা বছর যে 45-50-60 টাকা চলছিলাম, এরকম থাকলে সরকার এলসি দিত না বা চলতো। যখনই 50 হয় তখন ওরা বেচতে চায় 70-70-এ 80, কিন্তু আসলে তো এগুলো হাট থেকে হয়, এটা আড়ত থেকে হয় না। আড়তে এই পর্তায় বেশি, তাই পর্তা বেশি করে বেচতে হয়। বুঝতে পারছি। এটাই। ঠিক আছে, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বলা যায় মার্কেটে এলসির দাম কেমন আছে? 60 থেকে 65 আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ 12 তালিকা কৃষক ঢাকা থেকে।